Okay, design. First of all, let us discuss what is design. So I will see in general sense. In a general sense, a designer may be one who designs anything. It can be a folding chair or an auto body, fountain pen, even a stage scenario. তোমরা যখন কোনো যেমন কোনো ড্রামা অথবা স্টেজ পারফরমেন্স আমরা করি, সেখানেও কিন্তু আমাদের ডিজাইন করতে হয়। লেডিস ড্রেস আমাদের ডিজাইন করতে হয়। কাজেই আমরা জেনারেল সেন্সে বলতে পারি যে সব যারা করে অল অফ দেম আর ডিজাইনার, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি in this course we shall be dealing with machine design, so we shall not focus our attention to the design of folding chair, design of fountain pen. We shall focus our attention to the design of machine element. So what we should do, we shall limit our coverage to those topics of greatest importance to a mechanical engineer. যে টপিকস গুলো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের জন্য ইম্পর্টেন্ট, আমরা শুধু সেই টপিকসে আমাদের অ্যাটেনশন ফোকাস করব। আমরা তো আর তোমার লেডিস ড্রেস ডিজাইন করতে যাব না, তাই না? স্টেজ সিনারিও ডিজাইন করতে যাব না। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যে টপিকস গুলো ইম্পর্টেন্ট আমরা শুধু সেখানে ফোকাস করব। তাহলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদের যে অ্যাক্টিভিটিস হবে সেটা কি? Our design activity will be devoted to machines and system of machine. আমরা এই মেশিন এবং মেশিন সিস্টেম নিয়ে আমরা ডিল করব, মেশিনের কম্পোনেন্ট আমরা ডিজাইন করব, ঠিক আছে? সো we shall confine our attention to the design of machine components only. Now, machine design is the creation of new and better machine and improving the existing one. Machine design বলতে আসলে there are so many definition, ডিফারেন্ট অ্যাসপেক্ট থেকে আমরা মেশিন ডিজাইনকে আমরা ডিফাইন করতে পারি। আমি তোমাদের সাথে এই কিছু ডেফিনেশন শেয়ার করব। তো ফার্স্ট হচ্ছে মেশিন ডিজাইন ইজ দ্য ক্রিয়েশন অফ নিউ অর বেটার মেশিনস এন্ড ইমপ্রুভিং দ্য এক্সিস্টিং ওয়ান। তোমাকে নতুন একটা মেশিন ডিজাইন করতে হতে পারে, দ্যাট শুড বি বেটার দ্যান দ্য এক্সিস্টিং ওয়ান, অথবা এক্সিস্টিং যে মেশিনগুলো আছে সেগুলা ইমপ্রুভমেন্ট যদি আমরা করি সেটাও মেশিন ডিজাইনের মধ্যে পড়ে, তাই না? সো ইমপ্রুভমেন্ট অফ দ্য এক্সিস্টিং মেশিন ইজ অলসো মেশিন ডিজাইন, ক্রিয়েশন অফ এ নিউ মেশিন ইজ অলসো মেশিন ডিজাইন। এখন এখানে বলা হচ্ছে এ নিউ অর বেটার মেশিন বলতে আমরা কি মিন করি? এ নিউ অর বেটার মেশিন ইজ ওয়ান হুইচ ইজ মোর ইকোনমিক্যাল ইন দ্য ওভারঅল কস্ট অফ প্রোডাকশন এন্ড অপারেশন। তুমি মেশিন শুধু ডিজাইন করলে তো হবে না, তাই না? তোমার এটাকে কম্পিটিটিভ হতে হবে। সো এটা কস্ট অফ প্রোডাকশন শুড ইকোনমিক্যাল, এবং এর অপারেশন করার জন্য যদি এটা ইকোনমিক্যাল হয় তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে দিস ইজ নিউ অ্যান্ড বেটার মেশিন। বেটার তো বলতে হবে, বেটার কোন সেন্সে? বেটার বলছে ইট শুড বি ইকোনমিক্যাল। Economical in the sense of cost of production and operation. Okay. So design is an innovative and highly iterative process. What does it mean? Of course, design is an innovative process. মানে তোমাকে নিজেকে একটা আইডিয়া ডেভেলপ করতে হবে। আমাদের যে নিড আছে সেই নিডটাকে স্যাটিসফাই করার জন্য ইনোভেটিভ আইডিয়া তোমাকে ডেভেলপ করতে হবে। Then you have to design that machine. এবং it is an iterative process. Design is an iterative, highly iterative process. মানে ফার্স্ট টাইম তুমি একটা কম্পোনেন্ট ডিজাইন করছো, it may not be acceptable. তো ফার্স্ট টাইম ডিজাইন করার পরে এখানে তখন তুমি যদি অ্যানালাইসিস করো, এটার মেরিট ডিমেরিট দেখো, অথবা ক্লায়েন্টদের ফিডব্যাক নাও, তাহলে এখান থেকে তুমি বুঝতে পারবা যে ইওর ডিজাইন ইজ নট acceptable to the society, to the community. Its performance is not satisfactory. So তোমাকে আবার এটাকে রিডিজাইন করতে হবে, গেটিং সাম ফিডব্যাক, তোমাকে নতুন করে ডিজাইন করতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আইটারেটিভ প্রসেস। It is also a communication intensive activity. Design is a communication
ইন্টেন্সিভ অ্যাক্টিভিটি। আমরা ইয়েস, এটা তোমার এই কমিউনিকেশনটা কিরকম হতে পারে, ইউজিং পিকচার। আমরা কিন্তু ডিজাইন করার সময় তো অবশ্যই ড্রয়িং ইউজ করবো, তাই না? ড্রয়িংটা কিন্তু একটা কমিউনিকেশনের একটা মিডিয়া। তুমি ড্রয়িং করেই অন্যজনকে ইজিলি বলতে পারো যে হোয়াট ইউ আর গোয়িং টু ডু। অফকোর্স আমরা রিটেন এবং ওরাল ফর্ম ইউজ করতে পারি ফর কমিউনিকেশন। So, as engineer, you have to communicate effectively and work with people of many discipline. তাই না? তুমি শুধু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের সাথে তোমাকে ডিল করলে হবে না, তোমাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, সবার ডিফারেন্ট ডিসিপ্লিনের লোকের সাথে তোমাকে কাজ করতে হবে। সো ইউ হ্যাভ টু কমিউনিকেট। কমিউনিকেশন is actually important skill, and an engineer success depends on them. Communication, তুমি তোমার ভালো আইডিয়া আছে, তোমার কনসেপ্ট ক্লিয়ার, বাট ইফ ইউ ক্যানট কমিউনিকেট, ইউর কনসেপ্ট উইল নট বি ইউজফুল। তোমাকে তো তোমার কনসেপ্টটা শেয়ার করতে হবে, অন্যদেরকে বুঝাইতে হবে, তাই না? তো তার জন্য কি তোমাকে কমিউনিকেশন স্কিল থাকতে হবে আর কি। ডিজাইনার্স পার্সোনাল রিসোর্সেস অফ ক্রিয়েটিভনেস, এটা তোমার পার্সোনাল রিসোর্স, যেটা তোমার কাছ থেকে কেউ নিতে পারবে না। পার্সোনাল রিসোর্সেস অফ ক্রিয়েটিভনেস, কমিউনিকেটিভ অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, এটাকে কিন্তু বলা হয়েছে পার্সোনাল রিসোর্স। কেন? কারণ এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। তোমার যে ক্রিয়েটিভনেস আছে, তোমার কমিউনিকেটিভ অ্যাবিলিটি, এটা জাস্ট টোটালি তোমার। তো এই যে তোমার পার্সোনাল রিসোর্স, দিস রিসোর্সেস আর intertwined. I mean, these resources are mixed with the knowledge of technology and first principle for the design purpose. এই স্কিল গুলো তোমাকে একজন ডিজাইনারের থাকতে হবে। এখন there are so many engineering tools that are used for the design of a machine component. What are these engineering tools? Engineering tools বলতে আমরা মিন করি ম্যাথমেটিক্স, you must have knowledge on mathematics, you must know engineering mechanics, strength of material, etc. এই সবই আমরা বলি ইঞ্জিনিয়ারিং টুল। তোমাকে কম্পিউটার ল্যাঙ্গুয়েজ জানতে হবে, কম্পিউটার সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, স্ট্যাটিস্টিক জানতে হবে, গ্রাফিক জানতে হবে। Using this tool, you have to make a plan. তুমি একটা প্ল্যান করছো, সেই প্ল্যানটাকে তুমি যদি ইমপ্লিমেন্ট করো, that implementation of your plan will produce a product. And what will be that product? প্রোডাক্টটা শুধু তুমি ডিজাইন করলেই হবে না, সেই প্রোডাক্টের কিছু কোয়ালিটি থাকতে হবে। যেমন it should be functional, safe, reliable, competitive. কম্পিটিটিভ কিন্তু ইম্পর্টেন্ট। তোমার প্রোডাক্ট যদি কম্পিটিটিভ না হয়, তাহলে তুমি সার্ভাইভ করতে পারবে না। তোমাকে তো এটা মার্কেটিং করতে হবে, কম্পিটিটিভ ফ্রম ডিফারেন্ট আসপেক্ট, যেমন প্রাইসের ক্ষেত্রেও কম্পিটিটিভ হতে হবে, তোমার এই মেশিনটার পারফরম্যান্স কম্পিটিটিভ হতে হবে। অল আসপেক্ট শুড বি কম্পিটিটিভ এন্ড ইট শুড বি মার্কেটেবল। এটা মার্কেটেবল। তুমি এমন একটা প্রোডাক্ট ডিজাইন করছো এজ এ ডিজাইনার, সেটা যদি ভেরি এক্সপেন্সিভ হয়, তাহলে সেটা মার্কেট করতে পারবে না, তাই না? তোমার থেকে লেস এক্সপেন্সিভ একটা কম্পোনেন্ট যদি অন্য কেউ ডিজাইন করে, তাহলে সেটাই সে মার্কেটে সেটার অ্যাকসেপ্টেবিলিটি থাকবে, তাই না? So machine design needs knowledge of all discipline of mechanical engineering. It is seldom that a design, এটা একটা important point. Actually, a design problem cannot have a single solution. একটা ডিজাইন প্রবলেম যখন আমরা কনসিডার করি যে ডিজাইন প্রবলেমটার একটা সলিউশন চাচ্ছি, একটা আনসার চাচ্ছি, তাহলে এখানে বলা হচ্ছে a design problem may have so many answers. It has no unique answer. It may have different answer, different solution. For example, তোমাকে যদি বলা হয় you please design a washing machine that will clean the clothes automatically. একটা ওয়াশিং মেশিন ডিজাইন করতে হবে, শুধু এইটুকু আমি বলে দিলাম যে একটা ওয়াশিং মেশিন ডিজাইন করে এটা অটোমেটিক্যালি ওয়াশ করবে এবং এটাকে আবার ড্রাই করবে। তাহলে if there are 10 ডিজাইন টিমস, 10 জন ডিজাইন টিমের ওয়াশিং মেশিনটা কিন্তু 10 রকমেরই হবে। all of which will work well
কিন্তু কিছুটা ডিফারেন্স থাকবে আর কি। কারো ওয়াশিং মেশিনের যে ড্রামটা রোটেট করে, রোটেশনাল স্পিড হয়তো কম বেশি হবে, অথবা কার ওয়াশিং মেশিন হয়তো বেশি পাওয়ার কনজিউম করবে, কার ওয়াশিং মেশিন দেখতে একটু মানে অ্যাস্থেটিক্যালি বেটার হবে, তাই না? কেউ হয়তো ওয়াশিং মেশিনটা তোমার প্লাস্টিক বডি ইউজ করবে, কেউ হয়তো স্টিল বডি ইউজ করবে যেটা যেন লং লাস্টিং হয়, তাই না? বাট সব ওয়াশিং মেশিনই কিন্তু তোমার পারপাসটা সার্ভ করবে। তো সেজন্য বলা হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিজাইন প্রবলেম হ্যাজ নো ইউনিক সলিউশন, it may have so many solutions. Now, engineering practice or engineering design usually requires compromises. এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, তোমরা যদি ফিউচারে ডিজাইনার হও তাহলে এটা মনে রাখতে হবে, you have to compromise. কম্প্রোমাইজ করবা কার সাথে? যে competition may require a reluctant decision contrary to one's best engineering judgment. তোমার জাজমেন্ট অনুসারে, তোমার যে নলেজ আছে ডিজাইন নলেজ, সেই নলেজ অনুসারে তোমার ডিজাইনটা মেবি দ্য বেস্ট, এবং সবাই বলে ঠিক আছে এটা বেস্ট, বাট তোমাকে তো এটা মার্কেটিং করতে হবে, কম্পিটিটিভ, মানে শুড বি কম্পিটিটিভ। কাজেই তোমার ডিজাইনটা বেস্ট হলেও তোমাকে যদি মার্কেটিং কথাটা চিন্তা করতে হয়, তোমাকে কিছু জিনিস স্যাক্রিফাইস করতে হবে, যে না এই জিনিসটা ভালো ছিল কিন্তু আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে দেই, চেঞ্জ করলে আমি এটার কস্টটা একটু কমাইতে পারবো, যার জন্য এটা হয়তো কমিউনিটিতে মার্কেট আমার প্রোডাক্টটা তাহলে বেশি সেল হবে, এরকম একটা বিষয় আসতে পারতো। সেক্ষেত্রে তোমাকে কম্প্রোমাইজ করতে হবে, এটা একটা বিষয় হতে পারে। অথবা প্রোডাকশন ডিফিকাল্টিস মে ফোর্স এ চেঞ্জ অফ ডিজাইন। তুমি একটা প্রোডাক্ট ডিজাইন করছো, ড্রয়িং করছো, ওকে, ইট ইজ দ্য বেস্ট ডিজাইন, কিন্তু তোমার এই প্রোডাক্টটা যদি ম্যানুফ্যাকচার করতে চাও, মানে হয়তো কাস্টিং করতে হতে পারে, মেশিনিং করতে হতে পারে, তো ওই ম্যানুফ্যাকচারিং ক্যান বি ভেরি ডিফিকাল্ট। তুমি যেভাবে ডিজাইন করছো, যেভাবে ডাইমেনশন চুজ করছো, তো তার জন্য প্রোডাকশন ক্যান বি ভেরি ডিফিকাল্ট। তাহলে কি করতে হবে তোমাকে? যদি তোমার ডিজাইনটা বেস্ট, এখানে কিছু স্যাক্রিফাইস করতে হবে, কম্প্রোমাইজ করতে হবে। ওকে, আমার ডিজাইনটা ভালো ছিল বাট আমি একটু ডাইমেনশনটা চেঞ্জ করে এরকম করে দেই, অথবা আমি একটা ভালো একটা ফিচার ছিল এই ফিচারটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এটা ম্যানুফ্যাকচারিংটা ইজি হবে। আমাদের অ্যাভেলেবল যে ম্যানুফ্যাকচারিং মেথড আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। এইসব বিষয় কনসিডার করে সামটাইমস এ ডিজাইনার নিডস টু কম্প্রোমাইজ। সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের মিনিংটা এক্সপ্লেন করলাম। তো আমাদের কিন্তু কম্প্রোমাইজ করতে হয়। এখন হচ্ছে যেটা বললাম, এ গুড ডিজাইনার নিডস মেনি অ্যাট্রিবিউটস। একজন ডিজাইনারের কি কোয়ালিটি থাকতে হবে। তো এখানে আমরা বেশি সময় এখানে দেব না, আমি তাড়াতাড়ি স্কিপ করব। আগামী কাল থেকে আমি তোমাদের ম্যাথমেটিক্যাল ডেরিভেশন অথবা টেকনিক্যাল টপিকগুলো ডিসকাস করব। তো আজকে হচ্ছে আমাদের দুইটা ক্লাস। তোমাদের একটা ক্লাসের লেন্থ কত? 50 মিনিটস নাকি 55 মিনিটস? 50 minutes, sir. 50 মিনিটস না? Yes, sir. ওকে, আমরা একটা ব্রেক দেব, ব্রেক দিয়ে মানে 50 এ ব্রেক দেব, তারপর আবার শুরু করব আর কি। তো তার আগে এখানে মানে এখনো আমাদের 50 মিনিটস হওয়ার কিছু সময় বাকি আছে। এখানে যেটা বলা হচ্ছে যে ডিজাইনার শুড হ্যাভ সাম কোয়ালিফিকেশন, সাম কোয়ালিটি। তো এখানে কিছু লিস্ট করা আছে, বাট এই লিস্টের বাইরেও দেয়ার শুড হ্যাভ সো মেনি অ্যাট্রিবিউটস। একদম ব্যাকগ্রাউন্ড ইন স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, এটা আমাদের নলেজ থাকতে হবে। কারণ আমার স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল সম্বন্ধে নলেজ না থাকে তাহলে আমাদের প্রোডাক্টটা ডিজাইন করবো, এটার স্ট্রেংথ আমরা ইনশিওর করতে পারবো না, রিজিডিটি ইনশিওর করতে পারবো না। A good designer should know the properties of materials used in machine. মেশিন কম্পোনেন্ট হিসাবে আমি যে ম্যাটেরিয়াল ইউজ করবো, আমি যদি ম্যাটেরিয়ালের প্রপার্টিস আমার জানা না থাকে তাহলে তো আমি প্রপারলি ডিজাইন করতে পারবো না, তাই না? প্রপারলি ম্যাটেরিয়াল আর পরের দিকে আছে প্রপার ম্যাটেরিয়াল সিলেকশন করতে হয় প্রপারলি। তো তার জন্য we have to know properties of different materials
we have to know the characteristics and economics of various manufacturing process. তোমাকে ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্বন্ধে আইডিয়া থাকতে হবে, নলেজ থাকতে হবে, কারণ তুমি যখন প্রোডাক্টটা ডিজাইন করবা, তুমি ম্যানুফ্যাকচারিং যদি নলেজ না থাকে, তো তোমার ডিজাইন প্রোডাক্ট হয়তো কেউ এক্সিস্টিং যে ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস আছে সেই ফ্যাসিলিটিস ইউজ করে এটা ম্যানুফ্যাকচার করা যাবে না। সো তোমাকে আগে থেকে জানতে হবে আমি যে ডিজাইন করবো সেটার জন্য ম্যানুফ্যাকচার আমি করতে পারি, আমার যে ম্যানুফ্যাকচারিং মেথড আছে সেটা ইউজ করতে পারি। তোমাকে তারপরে অ্যাডভার্স সিচুয়েশনে ইন ভেরিয়াস সার্কামস্ট্যান্সে ম্যাটেরিয়ালের যে বিহেভিয়ার, সেই বিহেভিয়ার সম্বন্ধে নলেজ থাকতে হবে। যেমন তুমি একটা ম্যাটেরিয়ালের প্রপার্টিজ বা বিহেভিয়ার ইন নর্মাল অ্যাটমসফিয়ার, সেই ম্যাটেরিয়ালের বিহেভিয়ার কিন্তু ডিফারেন্ট হবে ইন অ্যাডভার্স সিচুয়েশন। যেমন হিউমিড ওয়েদারে তার ক্যারেক্টারিস্টিক ডিফারেন্ট হবে, অথবা ভেরি লো টেম্পারেচার ক্রায়োজেনিক লো টেম্পারেচারে its properties will be different, অথবা হাই টেম্পারেচারে its properties will be different। তো এই বিষয়ে আমাদের নলেজ থাকতে হবে, অ্যাস্থেটিক সেন্স থাকতে হবে, কম্পারেটিভ কস্ট সম্বন্ধে আইডিয়া থাকতে হবে। These are some attributes। আমি এই প্যারাগ্রাফটা ডিসকাস করি। ইন অর্ডার টু বি ইফেক্টিভ, একজন ডিজাইনার যদি ঠিকভাবে ডিজাইন করতে চায়, তাহলে অল প্রফেশনালস, all engineers must keep current in their fields of endeavor, in their fields of interest। যে ডিজাইনার যে ফিল্ডে আছে সেই ফিল্ড সম্বন্ধে তার নলেজটাকে আপ টু ডেট রাখতে হবে। প্রফেশনালস মাস্ট কিপ কারেন্ট ইন দেয়ার ফিল্ডস অফ endeavor। তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ফিল্ডে তোমাকে সবসময় আপডেট রাখতে হবে, কোথায় ওয়ার্ল্ডের কোথায় কি টেকনোলজি ডেভেলপ হলো, কি থিওরি ডেভেলপ হলো, এইসব তোমাকে জানতে হবে। তুমি যদি না জানো, তুমি একটা ওল্ড ফ্যাশনের ডিজাইন করবা যেটা মডার্ন সোসাইটিতে অ্যাকসেপ্টেবল হবে না। সো ইউ মাস্ট কিপ ইউরসেলফ আপ টু ডেট এন্ড আপডেটেড। এখন এটা করার জন্য আমাদের কি করতে হতে পারে? তোমাদের কাছে ফানি মনে হতে পারে, আমি তোমাদের এই সব বলে কিন্তু সিডির বইতে আছে, আমি সেখান থেকে একটু তোমাদের সাথে ডিসকাস করতেছি আর কি। তো এখানে যেমন আমাদের যদি আপ টু ডেট রাখতে হয়, তাহলে হোয়াট শুড উই ডু? যেমন তোমরা বিভিন্ন সোসাইটির মেম্বার হতে পারো, আমেরিকান সোসাইটি অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, অটোমেটিক ইঞ্জিনিয়ার্স। এই যদি আমরা এখানে, কারণ এই সোসাইটিগুলো মাঝে মাঝে সেমিনার করে, সিম্পোজিয়াম করে, সেখানে আমরা জয়েন করলে সেই সিম্পোজিয়াম সেমিনারে তোমার লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে তোমার নলেজ শেয়ার করা হয়। তো সেখানে আমরা যদি মানে অ্যাসোসিয়েট থাকি, তাহলে আমরা আপ টু ডেট রাখতে পারি। অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে কোনো গ্র্যাজুয়েট কোর্স করতে পারো, তুমি এই যে রিডিং টেকনিক্যাল আর্টিকেল, টেকনিক্যাল বা প্রফেশনাল জার্নাল, এগুলো আমাদের স্টাডি করতে হবে। তো ফাইনালি যেটা বলা হচ্ছে, অ্যান ইঞ্জিনিয়ার্স এডুকেশন ডাজ নট এন্ড এট গ্র্যাজুয়েশন। তোমার গ্র্যাজুয়েশন করা মানে তোমার কিন্তু লেখাপড়া শেষ হচ্ছে না। ইঞ্জিনিয়ারদের মানে লার্নিং সিস্টেমটা চালু থাকবে আনটিল হি ডাইজ, মৃত্যু পর্যন্ত তাকে লেখাপড়া করে যেতে হবে যদি তুমি আপ টু ডেট নিজেকে রাখতে চাও। তো ডিজাইনার ইঞ্জিনিয়ার যারা আছে তাদের জন্য কিছু নর্ম বা ইথিক্যাল কিছু ম্যানার মেনটেন করতে হয়। সেই ম্যানার বা কিছু নর্ম বা কোড অথবা ক্রিড, দিস হ্যাভ বিন ডেভেলপড বাই ন্যাশনাল সোসাইটি অফ প্রফেশনাল ইঞ্জিনিয়ার্স। এখানে কিছু তোমাদের সেই মানে কিছু প্রমিস করতে হয়, কিছু কমিটমেন্ট থাকতে হয়। সেই কমিটমেন্ট গুলা কিন্তু যারা প্রফেশনাল একটা সোসাইটি তারা ডেভেলপ করছে আর কি। ফর এক্সাম্পল, এখানে তুমি প্রথমে ডিক্লেয়ার করবা যে I have to dedicate my professional knowledge and skill to the advancement and betterment of human welfare। এটা মানব কল্যাণে আমাদের সোসাইটির শুধু কাজে লাগে সেই সব কাজে আমি আমার নলেজটা ইউটিলাইজ করব, নট ফর আদার পারপাস। আমি সোসাইটিকে ধ্বংস করার জন্য, কোন একটা কমিউনিটির মানে হার্মফুল কিছু করার জন্য ইউ ক্যান নট ইউজ ইউর নলেজ। ঠিক আছে, এখানে আরো কিছু কথা বলা আছে, যেমন তোমাকে you have to participate in none but honest enterprise। honest enterprise এ তুমি শুধু তোমার সার্ভিস দিতে পারো।
there may be some industries, underground industries, যারা আসলে এমন টেকনোলজি নিয়ে ডিল করে যেটা সোসাইটির জন্য হার্মফুল, সেখানে তুমি ইনভলভ হতে পারো না। তারপরে যেমন টু প্লেস সার্ভিস বিফোর প্রফিট, তোমাকে প্রফিটের থেকে তোমার যে তুমি হয়তো তোমার কাজটা হবে সেবামূলক, প্রফিট তো থাকবেই, বাট প্রফিটটাকে প্রাইম ইম্পর্টেন্স দেওয়া যাবে না, তোমার সার্ভিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। তারপরে দ্য অনার এন্ড স্ট্যান্ডিং অফ প্রফেশনস বিফোর পার্সোনাল অ্যাডভান্টেজ, নিজের সুবিধার থেকে, নিজের প্রফিটের থেকে তোমার যে প্রফেশনাল ম্যানার আছে, তোমার প্রফেশনের যে একটা স্ট্যাটাস আছে, একটা অর্ডার আছে, সেটা মেনটেন করতে হবে। এটসেট্রা, দেখুন কিছু বলা আছে, এটা হচ্ছে সবাইকে ফলো করতে হবে। এখন হচ্ছে আমি কিছু ডিজাইন স্টেপ ডিসকাস করব। আচ্ছা, আমি কি তোমাদের ব্রেক দিব নাকি ডিসকাস করে একবার কিছুক্ষণ আগে ছেড়ে দিব? কোনটা তোমরা প্রিফার করো? সবাই নাস্তা করছো? একটু ব্রেক দেন স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন 8:50 বাজে আমরা 10 মিনিট ব্রেক, 10 মিনিট ব্রেকের পরে আবার আমরা 9টার সময় চলে যাব, ঠিক আছে? বুঝতে পারছো? সবাই শুনতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। 10 মিনিটস ব্রেক, 10 মিনিটস। Yes sir.